আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাকের পলিপাস, আজকের বিষয় নাকের পলিপাস। ডক্টর মোহাম্মদ জাফর বারকত। চিকিৎসক হিসেবে রুগী দেখতে গিয়ে দেখা যায় যে অনেক সময় নাক কান গলা বিশেষজ্ঞরা দেখতে পান যে প্রায় নাকে পলিপের রুগী দেখতে পান। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে নাকের দুই দিকে, আবার কোনো কোনো ক্ষেত্রে নাকের এক পাশে সাদা বা ধূসর বর্ণের পিণ্ড বা আঙুল ফলের মতো ঝুলে থাকে। একেই বলে নাকের পলিপ। এক্ষেত্রে নাকের মিউকাস গ্রন্থি বড় হয়ে থলির আকার ধারণ করে। নাকের পলিপ নাকের আশপাশের সাইনাস বা বায়ুথলি থেকে উৎপন্ন হয়। পলিপের কারণে রোগীর নাক বন্ধ হয়ে যেতে পারে, নাক দিয়ে ক্রমাগত পানি ঝরতে পারে, ঘ্রাণ শক্তি কমে যায়, চোখের আশেপাশে ব্যথা, মাথা ব্যথা হতে পারে। আবার দীর্ঘদিন যদি পলিপ থাকে তবে সাইনাসে প্রদাহ হতে পারে। রোগী কানে কম শুনতে পারে এবং কান বন্ধ হয়ে যাওয়ার মতো হয়। রোগীর পলিপ নির্ণয় করা বেশ সহজ। নাকের সামনের দিক থেকে আলো ফেলে মুখ হা করে নাকের ভিতরের দিকে বা পিছনে আয়না দিয়ে দেখলে দেখা যাবে পলিপ দেখা যায়। কোনো কোনো সময় পলিপ ছোট হয়ে সাইনাস এন্ডোস্কোপি করার প্রয়োজন হতে পারে। পলিপ যদি ছোট হয় তাহলে সাইনাস এন্ডোস্কোপি করে পলিপ ধরা পড়ে। শিশুদের নাকের ভিতরে হাড় টারবিনে টককে অনেকে পলিপ মনে করে ভুল করেন। চিকিৎসা: প্রাথমিক পর্যায়ে রোগীকে নাক দিয়ে ভাপ নেওয়া, নাকের ড্রপ বা অ্যালার্জির ওষুধ সেবন করতে দেওয়া হয়। এতে রোগী বেশ উপকার পায়। প্রাথমিক এবং ছোট আকারের পলিপের ক্ষেত্রে অনেক দিন ধরে স্টেরয়েড স্প্রে করলে রোগী ভালো হয়ে যায়। তবে বড় আকারের পলিপের জন্য অপারেশনের প্রয়োজন হয়। চিকিৎসকরা পলিপের উৎপত্তি স্থল, আকার, সংখ্যা ইত্যাদি দেখে সিদ্ধান্ত নেয়। অপারেশনের মধ্যে বর্তমানে পলিপেক্টমি ও এন্ডোস্কোপি সাইনাস সার্জারি বেশ জনপ্রিয়। কোনো কারণে যদি আবার পলিপ দেখা দেওয়ার ফলে আরও আশঙ্কা থাকে, তাহলে নাকে স্টেরয়েড স্প্রে, অ্যালার্জির ওষুধ এবং কোনো কোনো সময় অনেক দিন ওষুধ সেবনের প্রয়োজন হতে পারে। পলিপের সাথে কানের রোগ এবং সাইনাসের সমস্যা থাকলে সেটাও চিকিৎসা করতে হয়। যাই হোক, আজকের আলোচনায় পলিপ আলোচনা করা হলো। আরও এরকম ছোটোখাটো টিপস পেতে এবং রোগের সম্পর্কে জানতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটার পর একটা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।